হাসরের ময়দানে আমরা যখন চিন্তিত হয়ে পড়ব, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বন্যা হয়ে যাবে, এমন সময় আমরা সবাই মিলে আদম নবীর কাছে চলে যাব, গিয়ে বলবো, আপনি আমাদের আদি পিতা, আমাদের জন্য একটু সুপারিশ করুন। কিন্তু তিনি বলবেন, লাস্তুলাহা, আজকের ময়দানের জন্য আমি নই, তোমরা অন্য নবীর কাছে যাও। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, ওনাকে গিয়ে বলবো, আমাকে একটু সুপারিশ করেন, আমাদেরকে সুপারিশ করেন। তিনি বলবেন, লাস্তুলাহা, মুসা নবী এবং কি সর্বশেষে ঈসা নবীর কাছে আমরা যাব। ঈসা নবী ডাক দিয়ে বলবেন, তোমরা যদি শাফায়াত পেতে চাও হাসরের ময়দানে, কোন নবীর শাফায়াত সবার আগে সর্বপ্রথম যে শাফায়াতে কুবরার মালিক সেই নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে তোমরা চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে আমার নবীজির চরণে যাব, কদম মোবারকে যাব। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী আমাদেরকে ডাক দিয়ে বলবেন, আনালাহা আনালাহা আনালাহা, ও আমার উম্মত, তোমরা আমার কাছে আসো, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে সুপারিশ করার জন্য রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হাবিব গো, মাকামে মাহমুদ আপনাকে দান করব হাসরের ময়দানে। এই মাকামে মাহমুদ এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে লক্ষাধিক নবী রাসূল সমস্ত হাসরবাসীরা আমার নবীজির প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এমন একটি নূরের চেয়ার মোবারক থাকবে, কুরসি মোবারক থাকবে, মিম্বার মোবারক থাকবে, কিন্তু আমার নবীজি সেখানে বসবে না। আমার নবী সিজদায় পড়ে উম্মতি 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 বলে কাঁদতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ বলবে, হাবিব গো, ওয়াশফাতু শাফা ইরফা রাসাকা, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা ওয়াশফাতু শাফা, আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করুন, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের এমন এমন প্রশংসা গীতি গাইবে, এমন প্রশংসা করবে, এই প্রশংসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি না বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও হাবিব আপনাকে আমি সন্তুষ্ট করব। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমি নবী তো সন্তুষ্ট হইতে পারি না, আমার উম্মতরা তো এখনো জাহান্নামের মধ্যে আছে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন, যান ৭০,০০০ দিয়ে দিলাম বিনা হিসাবে। এরপরও আমার নবীজি উম্মতি উম্মতি বল কাঁদবে। এরপরে আবার ৭০,০০০ এইভাবে কয়েকবার দেওয়া হবে, কিন্তু এরপরও নবীজি সিজদা থেকে মাথা উত্তোলন করবে না। আরেকটা riwayate আছে, আমার নবীজি জাহান্নামের কিনারে যাবে। জাহান্নাম থেকে যাদেরকে জাহান্নামী বলে ঘোষণা দেওয়া হয়েছে, এই জাহান্নামীদেরকে খুঁজে খুঁজে আমার নবীজি এনে এনে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নূরে আকরাম, নূরে খোদা, নূরুন আলা নূর, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরানি কদম মোবারকে যে নবী না হলে আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, গাছ মাছ, জিন ইনসান, এমনকি আমি পর্যন্ত, আপনি পর্যন্ত সৃষ্টি হতেন না। সেই নবীজির উসিলায় আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন। সেই নবীজির কদম মোবারকে আমাদের দুরুদ ও সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ইসলামী ভাইরা, বাবারা, পর্দানিশীন মা বোনেরা, আমরা নামাজের মধ্যে একটি ছোট্ট সূরা পড়ি, সেই সূরাটির নাম সূরা কাউসার। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব থেকে ছোট একটি সূরা আছে, সেই সূরাটার নাম কি বলেন তো সবাই? সূরা কাউসার। সূরা কাউসার। কিন্তু আমরা এই সূরা শুধু পড়েই যাই, এটার তাৎপর্য কি, এটা শানে নুজুল কি,
এটা অনুবাদ কি, এগুলো আমরা কি বুঝি না, জানি না, চেষ্টা করি না। আল্লাহ তাআলা এমন একটি সুন্দর কিতাব আমাদের মাঝে পাঠালেন, আমরা এর অনুবাদ জানি না, অর্থ জানি না। তো আজকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি অধমকে একটু সুযোগ দেয়, সময় দেয়, সূরা কাউসার নিয়ে কিছু কথাবার্তা বলবো আমি, নাখান্দা নাচিস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। সবাই আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা কাউসারের মধ্যে কত সুন্দর করে বর্ণনা করতেছেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবীজি। এই নবীজির শান কত মহান, কোরআনে তার প্রমাণ। এই কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, ইন্না, নিশ্চয়, এটা হরফে মুসাব্বা বিল ফিল। ইন্না শব্দের অর্থ নিশ্চয়, নিশ্চয়। ইন্না নিশ্চয়, আ'তাইনাকা, আপনাকে দান করেছি, আপনাকে দিয়ে দিয়েছি, আপনাকে মালিক বানিয়ে দিয়েছি, আপনাকে দান করেছি। কি দান করেছি? কাল কাউসার, কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। খালিকে কুল্লে আবকো মালিকে কুল বানা দিয়া। সবাই বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, আমার নবীজির শান, আমার নবীজির মান আমার আল্লাহ কত বুলন্দ করে দিয়েছে, একটু খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, নিশ্চয় আপনাকে দান করে দিয়েছি, নিশ্চয় আপনাকে মালিক বানিয়ে দিয়েছি। কিসের মালিক বানিয়ে দিয়েছেন গো আল্লাহ? আমার আল্লাহ বলেন, নবী গো, নবী গো, নবী গো, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। এই কাউসার দ্বারা ব্যাখ্যা কি, তাফসীর কি, বিশ্লেষণ কি? এই আল কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে খয়রুল কাসীর। পৃথিবীর মধ্যে যত ধরনের কল্যাণ রয়েছে, নিয়ামত রাজি রয়েছে, সমস্ত নিয়ামত রাজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী রাহমাতাল লিল আলামিন নবীকে দিয়ে দিয়েছি, মালিক বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় হাউজে কাউসার বানিয়েছেন আমার আল্লাহ, মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছেন আমার আল্লাহ, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীজিকে। এই দুনিয়ার সমস্ত ধনভাণ্ডার সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আর চাবিকাঠি দান করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির হাতে। বলেন সুবহানাল্লাহ। তোমার লাইগা বানায়াছে গো সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। আরেকটা তাফসীরের মধ্যে লিখেছে, এই কাউসার দ্বারা বোঝানো হয়েছে হাউজে কাউসার দান করেছেন, যে হাউজে কাউসারের সামনে কোটি কোটি পেয়ালা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের সামনে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি থাকবে। এই হাউজে কাউসারের সামনে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা থাকবে। ওনারা কেন থাকবে? কেন থাকবে? আমার নবী
বলেন, আমার যে উম্মত হাসরের ময়দানে পিপাসার্ত হয়ে যাবে, আমি নবী পরিচালনা করব আমার নাতি ইমাম হাসান হুসাইন কোটি কোটি পেয়ালার মধ্যে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, আমার নবীর সাথে সুসম্পর্ক রাখতে হবে নাকি খারাপ সম্পর্ক? আহলে বায়াতকে ভালোবাসতে হবে কি হবে না? আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি নবী রাহমাতাল লিল আলামিন এত কষ্ট করার পরে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ, আমি চাই, একটা জিনিস চাই, আমার আহলে বায়াতের ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। এই আল কাউসারের তাফসিরের মধ্যে আরেকটা তাফসিরের মধ্যে এসেছে, এই কাউসার দ্বারা বোঝানো হয়েছে শাফাআত। বলেন সুবহানাল্লাহ। কি বোঝানো হয়েছে? শাফাআত। কি বোঝানো হয়েছে? শাফাআত, নবীজির সুপারিশ। এই নবীজির সুপারিশ নিয়ে এখন এক শ্রেণীর মানুষ আছে, লা মাযহাবী আহলে হাদিস নামের কিছু বন্ড দল। তারা বলে যে নবীজির সুপারিশ করবে দূরের কথা, নবীজি নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমার নবীজি শাফায়াত করতে পারবে কি পারবে না? মুসলমান, আমার নবীজি শাফায়াত করতে পারবে, তার দলিল বেশি দূরে যেতে হয় না। সূরা কাউসারের তাফসীর খুলে দেখেন, এই কাউসারের আরেকটা তাফসীরের মধ্যে এসেছে আল কাউসার। এই কাউসার দ্বারা বোঝানো হয়েছে শাফাআত, আমার নবীজির শাফায়াতে কুবরাকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই শাফায়াত সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারিমা রয়েছে। এই শাফায়াত সম্পর্কে হাদিসে মুবারাকায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আমার নবীজির শাফায়াত সম্পর্কে অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো সূরা দোহার মধ্যেও এই সূরা কাউসারের আল কাউসারের তাফসীর অনুযায়ী আমরা সূরা দোহার ৫ নম্বর আয়াতটা একটু দেখতে পারি। আমার সাথে সাথে পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলি সবাই, আরেকবার বলি আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভু আপনাকে অচিরেই দান করবে, অতি তাড়াতাড়ি দিবে, দান করবে। এমন একটা দান আপনাকে দিবে, এমন আপনাকে দিবে, যেই দানের পরিবর্তে, যেই দানের কারণে আপনি আল্লাহর কাছে রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আল্লাহ এমন দেওয়া দিবে যেই দানের কারণে আপনি খুশি হয়ে যাবেন। আর কি দিবে? তাফসীরে কারকগণ বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাহমাতাল লিল আলামিন নবীকে হাসরের ময়দানে শাফায়াতে কুবরার মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরা দোহার ৫ নম্বর আয়াতের তাফসীরের মধ্যে, যেটা দার্শনিক তাফসীর বলা হয়, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির তাফসীরে কাবীরের ৩১ নম্বর খণ্ডের মধ্যে ১৩৪ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আমার নবী করিম রউফুর রহিম, ফখরে মুজদা, আহমদ মুজতবা, জাদ্দুল হাসানি ওয়াল হুসাইন, নূরুন আলা নূর, নূরে খুদা, নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ আপনি বলেছেন আপনি আমাকে রাজি করবেন, খুশি করবেন। আল্লাহ গো, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটি উম্মত, একটি আশিক উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। বলেন আল্লাহু আকবার।
ইদান লা আরদা, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না। ওয়া ওয়াহিদিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত, জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিন নবী খুশি হইতে পারবো না। পড়েন আল্লাহু আকবার। হাসরের ময়দানে আমরা যখন চিন্তিত হয়ে পড়ব, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বন্যা হয়ে যাবে, এমন সময় আমরা সবাই মিলে আদম নবীর কাছে চলে যাব, গিয়ে বলবো আপনি আমাদের আদি পিতা, আমাদের জন্য একটু সুপারিশ করুন। কিন্তু তিনি বলবেন লাস্তুলাহা, আজকের ময়দানের জন্য আমি নই, তোমরা অন্য নবীর কাছে যাও। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, ওনাকে গিয়ে বলবো আমাকে একটু সুপারিশ করেন, আমাদেরকে সুপারিশ করেন। তিনি বলবেন লাস্তুলাহা, মুসা নবী এবং কি সর্বশেষে ঈসা নবীর কাছে আমরা যাব। ঈসা নবী ডাক দিয়ে বলবেন তোমরা যদি শাফায়াত পেতে চাও আসরের ময়দানে, কোন নবীর শাফায়াত সবার আগে সর্বপ্রথম যেই শাফায়াতে কুবরার মালিক সেই নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে তোমরা চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে আমার নবীজির চরণে যাব, কদম মোবারকে যাব। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী আমাদেরকে ডাক দিয়ে বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা, ও আমার উম্মত তোমরা আমার কাছে আসো, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে সুপারিশ করার জন্য রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন হাবিব গো, মাকামে মাহমুদ আপনাকে দান করব হাসরের ময়দানে। এই মাকামে মাহমুদ এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে লক্ষাধিক নবী রাসূল সমস্ত হাসরবাসীরা আমার নবীজির প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এমন একটি নূরের চেয়ার মোবারক থাকবে, কুরসি মোবারক থাকবে, মিম্বার মোবারক থাকবে, কিন্তু আমার নবীজি সেখানে বসবে না। আমার নবী সিজদায় পড়ে উম্মতি 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 বলে কাঁদতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ বলবে হাবিব গো, ওয়াশফা তুশাফা ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাকা ওয়াশফা তুশাফা, আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করুন, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের এমন এমন প্রশংসা গীতি গাইবে, এমন প্রশংসা করবে, এই প্রশংসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনি না বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও হাবিব আপনাকে আমি সন্তুষ্ট করব। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমি নবী তো সন্তুষ্ট হইতে পারি না, আমার উম্মতরা তো এখনো জাহান্নামের মধ্যে আছে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন যান ৭০,০০০ দিয়ে দিলাম বিনা হিসাবে। এরপরও আমার নবীজি উম্মতি উম্মতি বল কাঁদবে, এরপরে আবার ৭০,০০০ এইভাবে কয়েকবার দেওয়া হবে, কিন্তু এরপরও নবীজি সিজদা থেকে মাথা উত্তোলন করবে না। আরেকটা riwayate আছে আমার নবীজি জাহান্নামের কিনারে যাবে, জাহান্নাম থেকে যাদেরকে জাহান্নামী বলে ঘোষণা দেওয়া হয়েছে এই জাহান্নামীদেরকে খুঁজে খুঁজে আমার নবীজি এনে এনে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সময় আমার শেষ।
তো এক্ষুনি আমাদের হুজুর চলে আসবেন। তো শেষ বেলায় বিদায় বেলায় আমি এটাই বলতে চাই, এই যে এতক্ষণ তাফসীর এবং হাদিস থেকে যে কথা বললাম, এর সার কথা শুধু একটা, হাসরের ময়দানে যে আমার নবীজি সুপারিশ